নমস্কার সকলকে। একটু রাজ্যের দিকে নজর ঘোরাই। সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের এসএসসি ইস্যুতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ওএমআর শিটে যাদের কারচুপির অভিযোগ উঠেছে তারা মূলত চিহ্নিত অযোগ্য টেন্টেড এবং এরা আগামী পরীক্ষায় বসতে পারবে না। সুপ্রিম কোর্ট ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছে এবং তাদের কোনো আবেদনকে আর গ্রহণ করা হবে না, সমস্ত গ্রাউন্ডে সেটাকে খারিজ করে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ভিন্ন পন্থা অবলম্বন করছেন। এই সব চাকরিহারা যাদেরকে সুপ্রিম কোর্টের ভাষা অনুযায়ী টেন্টেড ক্যান্ডিডেট এবং বলা হচ্ছে বাংলায় যদি বলি চিহ্নিত অযোগ্য মানে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে ভিন্ন চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দেখুন একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম, সেই দৈনিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা বাতিল হয়ে গেছেন সেই টেন্টেড ক্যান্ডিডেটদের বলছেন, যারা চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্টের ভাষা অনুসারে, যাদের ওএমআর শিটে কারচুপির অভিযোগ পাওয়া গেছে, মানে অভিযোগ উঠেছে এবং সেটাকে সিদ্ধ প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে যারা বাতিল হয়ে গেছেন তাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে আপনারা এই পরীক্ষায় বসতে পারবেন না। সেক্ষেত্রে অন্য দপ্তরে যোগ দিতেই পারে। সেক্ষেত্রে মাননীয় বলছেন আপনারা অন্য দপ্তরে যোগ দিতেই পারেন। কোর্ট সেটাও বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এই জাজমেন্ট দিয়েছেন তিনি নাকি এই তথ্য দিয়েছেন। অবশ্যই আমরা দেখব সুপ্রিম কোর্টের তরফ থেকে কি জাজমেন্ট এসেছে। সেক্ষেত্রে দেখুন ক্লিয়ার কাট এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না তিনি যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টের মধ্যে অন্তত আমি দেখতে পাচ্ছি না এখানে উল্লেখ রয়েছে মাননীয় যেভাবে বলছেন তারা অন্য চাকরিতে যোগ দিতেই পারে। সুপ্রিম কোর্ট নাকি সেটা বলেই দিয়েছে। সেটা দেখুন এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট, সেই টেন্টেড ক্যান্ডিডেট যাদের অ্যাপয়েন্ট করা হয়েছে তাদের চাকরিকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। যেভাবে হাইকোর্ট রায় দিয়েছিল সেভাবেই কিন্তু রাখা হলো। সেক্ষেত্রে বলা হচ্ছে তারা যে স্যালারি পেয়েছে, যে পেমেন্টগুলো রিসিভ করেছে সেগুলোকে তাদের ফেরত দিতে হবে, কারণ সেটা ফ্রড করে তারা পেয়েছে। সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে উই সি নো জাস্টিফিকেশন টু অল্টার দ্য ডিসিশন। আমরা এই বিষয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই বিষয়ে আর কোনো, যে পূর্বের যে রায় ছিল সেই বিষয়ে আর কোনো মানে সেটার উপর কোনো আর কিছু করছি না। মানে এখানে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি কি বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে তারা অন্য চাকরিতে যোগ দিতে পারবে মাননীয় যেভাবে বলছিলেন তার কোনো চিহ্ন কিন্তু আমরা দেখতে পেলাম না। সেক্ষেত্রে মাননীয় কিভাবে বললেন যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা অন্য চাকরিতে যোগ দিতে পারবে, সেই সব চিহ্নিত অযোগ্য যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যাদের জন্য আজকে বাকিরা সাফার করছে, তাদেরকে তিনি অন্য চাকরি দেওয়ার কথা বলছেন। তাদের জন্য একটা নতুন পদ সৃষ্টি করবেন, কিছু নতুন পদ তৈরি করবেন এবং সেখানে তাদের নিয়োগ করার ব্যবস্থা করছেন মাননীয়। মানে জনদরদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে কথা না, জনদরদি, তার নামের মধ্যেই মমতা রয়েছে। সুতরাং যোগ্য অযোগ্য সকলকে তিনি মমতার দৃষ্টিতে দেখছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। যেখানে যাদের জন্য আজকে একাধিক শিক্ষক শিক্ষিকারা সাফার করছে, এতদিন পরে পুনরায় তারা পরীক্ষায় বসতে চলেছেন এবং সেক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিই তারা পরীক্ষায় বসতে চায় না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাতে চাইছেন। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী বিষয়টা দেখুক এমনটাই চাইছেন। সেক্ষেত্রে আপনাদের জানি এখনও কিন্তু এই বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি, তবে তারা আশাবাদী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে কোনো সৎ পদক্ষেপ গ্রহণ করবেন চাকরিহারা এই শিক্ষক শিক্ষিকাদের হয়ে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনাদের মন্তব্য, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে আপনার প্রিয়জনদের মতো অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে একটু রাজ্যের দিকে নজর ঘোরালাম। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনের সাথে। ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন।